হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর সামনেই কিন্তু বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো চলে এলো, আর অনেকেই কিন্তু পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে। তাই আমিও চলে গেছিলাম শাড়ির দোকানে পুজোর কেনাকাটা করতে। সেদিন দুপুর নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোদপুরের উদ্দেশ্যে। ওখানে যাব একটা শাড়ির দোকানে, ওখানেই আর কি শাড়ি কিনবো। তো দেখো, বাড়ি থেকে যখন যাই ভেবেই যাইনি যে শাড়ি সত্যিই আমি কিনে নিয়ে আসবো। ওখান থেকে বারবার ফোন করা হচ্ছিল যে আসবেন করে, তাই কিন্তু আমি গেছিলাম। যেহেতু এত বড় দোকান ডেকেছে, এতবার করে ফোন করে না গেলে কেমন একটা বিষয় হয়, তো আমাকে তো যেতেই লাগতো। তাই ভেবেই কিন্তু আমি চলে গেছিলাম তোমাদের দাদাভাইকে রাজি করিয়ে। ও তো কিছুতেই রাজি হচ্ছিল না, বলছে না যেতে হবে না, এখন কি শাড়ি কিনবে, আর এখনও পুজো অনেক দিন আছে, এখন কিনলে আবার মন ভেঙে যাবে, নতুন একটা দেখবে, তখন আবার তোমার সেই শাড়িটা কিনতে ইচ্ছা করবে। ও এটাই বারবার বলছিল। যাই হোক, আমি বললাম না আজকে কিনবো না। ওখান থেকে অনেকবার ফোন করেছে, ওকেও ফোন করেছে, ওর ফোনে আমার ফোনে, তাই কিন্তু আমরা যাচ্ছি। তো আমি বললাম দেখো, এত বড় একটা দোকান বারবার ফোন করে ডাকছে, তাহলে চলো যাই। এরকমটা অনেককেই ফোন করে ডাকে যাদের কিনা এরকম কার্ড থাকে, বাট আমাকে ফোনটা একটু বেশি করেছিল, জানি না কেন। তো যাই হোক, এই ভেবে কিন্তু আমি চলে গেছিলাম। এবার এখানে এসে কিন্তু টোটোর জন্য দাঁড়িয়ে আছি, আর এই যে টোটো মানে চলে এসে উঠেও পড়লাম। আর আজকে যাওয়া হয়েছে, ছুটি ছিল তার জন্য। তোমাদের দাদাভাইয়ের ছুটি না থাকলে আমি কিছুতেই যেতাম না। এবার দেখো, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে লাস্ট কয়েকটা ভিডিওতে আমার ভিডিওর কমেন্ট বক্স বন্ধ রয়েছে। কেন জানি না, ইউটিউব থেকে বন্ধ করে দিচ্ছে। হয়তো বা আমার মেয়েকে বেশি দেখাচ্ছি না, কী কারণে বুঝতেই পারছি না। তোমাদের কোনো কমেন্টই আমি পাচ্ছি না, যার জন্য খুব খারাপ লাগে। আমি তো জানতে পারছি না তোমাদের মনের ভাষা, যারা আমার ভিডিও দেখে তারা কি বলতে চাচ্ছে। কমেন্ট না আসলে না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, কমেন্ট না হলে ভালো লাগে না। দিয়ে এবার হচ্ছে গিয়ে মানে মনটাও খারাপ লাগছে, আমি বুঝতেই পারছি না কী ভাবছো তোমরা, না কি করছো। লাস্ট কয়েকদিন ধরে ব্লগও ঠিকঠাক দিচ্ছি না, এই কমেন্ট অফ করে রাখার কারণেই আমার ভালো লাগছিল না। আর তাছাড়া এমনিতেই মানে এই ওয়েদারে না শুধু ঘুম পাচ্ছিল, কিছু ভালো লাগছিল না। যাই হোক, বলতে বলতে ট্রেনে করে চলে এলাম সোদপুর এসে মার্কেটের ভেতর দিয়ে হেঁটে গেলাম। আর হাঁটতে হাঁটতে তোমাদের দাদাভাইয়ের আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। বিয়ের আগে, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি এই কথাটা, বিয়ের আগে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে শ্রীনিকেতন নিয়ে এসেছিল শাড়ি কিনে দেবে জন্য। তখন আমরা প্রেম করতাম, তো সেই দিনগুলো মনে পড়ে, এই গলি দিয়েই হেঁটে গেছিলাম। তো যাই হোক, বেশ ভাল লাগে। তো চলো এবার দোকানে যাই। এবার এখানে গিয়ে দেখা হয়ে গেল যে ওনার হবে, বা যাই হোক আমি না ভালো করে বলতেও পারছি না, হয়তো এই দোকানের কিছু একটা তো হবেই, তাই না? তো এসে উনি লাইভ করছিলেন, দিয়ে তারপর বলছিলেন আমার ভিডিও দেখে, তারপরে পুচকু মানে আমার মেয়ের কথা বলছে, পুচকিটা কোথায়, ওকে নিয়ে আসিনি। তো এই সম্বন্ধে, তারপর এমনি অন্যান্য শাড়ি কেনার সম্বন্ধে, কবে থেকে এখানে শাড়ি কিনি, কেমন লাগে, এইসব ব্যাপারেই আর কি আমার কাছে শুনছিল। তো সত্যি বলতে সোদপুর, আমরা তো কাঁচরাপাড়াও যাই শাড়ি কিনতে, সোদপুরও আসি। তো কাঁচরাপাড়াটা একটু দূর হয়ে যায়, বাট বিমল শাড়ি সেন্টারে তো যাই, ওখানে তো ভালো লাগেই। বাট সোদপুরে রিসেন্ট আমি এসছি, সোদপুরে যে খুব আগে থেকে কিনতাম সেটা না, রিসেন্ট আর কি আসছি, ভালো লাগে, খারাপ না এখানকার কালেকশনও। আবার বিমলেও যাই, তবে হ্যাঁ শাড়ি কেনা উপলক্ষে এখানেও আসবো, কাঁচরাপাড়া বিমলেও যাব ভেবেছি একদিন। তো দেখি কবে যাই। তারপর দেখো, ভাবলাম যে এসছি যখন, তাহলে এখান থেকে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাই। এই যে শাড়িটা, এটা আমার বেশ ভালো লাগছে, নিচে পার্পেল কালারের যে শাড়িটা, ওটাও বেশ সুন্দর লাগছিল, স্বর্ণচুরি ছিল এগুলো। তোমাদের দাদাভাই বললো নিচে যে কালারটা, ওটা তো তুমি একটা কিছুদিন আগে পরেছো একই কালার, আবার নেবে? তার জন্য বললাম ঠিক আছে। আর সত্যি বলতে এখন আমি আমার জন্য দেখছিলাম না, আমি হচ্ছে মায়ের জন্য দেখছিলাম, যে মাকে তো শাড়ি পুজো আসলেই টুকটাক শপিং করা হয় সবার জন্যই। তো ভাবলাম যে মায়ের শাড়িটা কিনে নিয়ে যাই। তো এই আমার হাতে যে শাড়িটা আছে, ওর শাড়িটা আমার খুব পছন্দ হয়, এবং তোমাদের দাদাভাইয়ের আমার থেকে বেশি পছন্দ হয়। তাই ও বলছিল যে এই শাড়িটা দেখতে পারো, মায়ের জন্য নিতে পারো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে যে দোকানের ওনার আর কি, উনি আমাকে আর কি কিছু গিফট দিলেন, আর হচ্ছে গিয়ে মিষ্টির প্যাকেট দিলেন। তারপর কিছু ফটো তুললাম, দেন আমি কিন্তু বেরিয়ে এসেছিলাম। এবার বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী শাড়ি নিয়েছি। কিছুদিন আগে অনলাইনে আমি এই যে অর্গানজা টাইপের যে শাড়িগুলো নতুন বেরিয়েছে, অনেকেই পরছে, আমি একটা নিয়েছি রেড কালারের, বাট এখনও পরিনি। ওটা ভেবেছি আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, কালী পুজোর দিন আট পৌড়ে করে সুন্দর করে রেড কালারের শাড়িটা পরবো, তার জন্য আমি তুলে রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমারই ফ্রেন্ড পূজা দেখার পর ওর ভালো লাগে, তারপর ও বলে যে আমাকে একটা অনলাইনে অর্ডার দিবি। অনলাইনে প্রায় 750 টাকা দাম পড়ে যাচ্ছিলো, আর অফলাইনে 500 টাকা দিয়ে মানে দুটো শাড়ি নিয়েছি। আমার আবার হলুদ কালারের একটা পছন্দ হয়, তো ওর জন্য লাল নিয়েছি, আমার জন্য হলুদ নিয়েছি, দুটো মিলে ওই 500 1050 টাকা লেগেছে। তো যাই হোক, আমরা ওখান থেকেও শাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়লাম।
আকাশে মেঘ, ভাবলাম বৃষ্টি আসবে, তার এলো না। এবার যদি ভিডিও করছে ফোনটা নিয়ে দৌড় মারে কেউ। মাঝে মাঝে দু একটা কমেন্ট পাই যে দিদিভাই তোমার ফ্ল্যাটের কি খবর, তোমার ফ্ল্যাট কত দূর। দেখো আমি নিজে অনেক দিন যাই না, কাজ হচ্ছে তো হচ্ছে, মাঝখানে ঈদ কোরবানি এগুলো থাকার কারণে কাজ বন্ধ ছিল। এখন আবার নতুন করে কাজ স্টার্ট হয়েছে। মাঝে মধ্যেই যখন যাওয়া আসা করি রাস্তার পাশ দিয়ে, আমার ফ্ল্যাটটা হচ্ছে একদম রাস্তার পাশেই, তো তার জন্য মানে দেখতে পাই আর কি যাওয়া আসা করার সময়। তো তোমাদের দাদাভাই আমি বললাম যে তাহলে চলো ফ্ল্যাটটা দেখে যাই কত দূর কি। তো কাজ মোটামুটি অনেকটা হয়ে গেছে, ভেতরের কাজ পুট্টি দেখলাম শুরু করেছে, আর বাইরে কিন্তু এখনও কিছুই সেইভাবে হয়নি, বাট ওই 2025 প্রথম দিকে হয়তো দেবে। দেখেছো আমি সোদপুর গেছিলাম, তো এবারে পুজো উপলক্ষে মায়ের জন্য আগে কেনাকাটা হলো। পুজো এখনো 2 মাস আছে, যাই না পরে আবার আরেকটা কেনার মন করবে কিনা। তো আজকে গেছিলাম, তো মায়ের জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। এটা হচ্ছে স্বর্ণচুড়ি, দেখো এরকম পেস্তা কালার, তার সঙ্গে রানী পাড়। তো বিশেষ করে মায়ের ছেলেই পছন্দ করেছে শাড়িটা, আমিও পছন্দ করেছি, ওর পছন্দটা বেশি। অল বডি কাজ, ব্লাউজ পিস আছে রানী, আর হচ্ছে এরকম তো এই যে মা এসছে আজকে, মা একটু ডাক্তার দেখাবে, মা একটু মানে প্রবলেম আছে, ডাক্তার দেখাবে, তার জন্য এসছে। তো ভালো, মা ভালো যাবে না, যাই না মা পরে আবার পছন্দ হলে আবার কিনবো মায়ের জন্য। এখনো তো 2 মাস, আমার তো মনে হয় যে আগে কিনলে কি হয় পুরনো হয়ে যায়, এরকম মনে হয়। আর দোকানে যে কি ভিড়, সবাই কেনাকাটা করছে। না পাড়াগাঁয় তো সপ্তমী অষ্টমীর দিনও যায় কেনাকাটা করতে। হ্যাঁ মার পছন্দ হয়েছে না, মা তো বলবেই পছন্দ। লাল তাও গোলাপি পাড়, মা একটু মানে ডিপ কালার পছন্দ করে, তো ভেতরে হচ্ছে লাইট কালার। আর আমি না চুলে একটা প্রোটিন প্যাক লাগিয়েছি, যার জন্য এরকম লাগছে, তাও ভাবলাম ব্লগটা শেষ করি। আর শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দুর্গাপুজোর শপিং ফার্স্টে মাকে দিয়েই শুরু করলাম, তো এখনো তো কেনাকাটা বাকি রয়েছে, কিছুই হয়নি, জাস্ট একটাই শাড়ি কিনেছি মায়ের জন্য। আমার অনেক শাড়ি পছন্দ হচ্ছিল, বাট আমি নিইনি, কেন বলো তো, আগে নিলে না মনে হয় পুরনো হয়ে যাবে, তার জন্য। তো পুজোর কিছুদিন আগেই নেব, যাতে করে ব্লাউজটা কাটাতে পারি, সেই টাইমে নেব, কেন কি দোকানে ব্লাউজ মানে ব্লাউজটা হাতে পাই না, সেজন্য ভালো লাগে না। আর এবার যেহেতু সোদপুরে আর কি দোকান আছে, ব্লাউজের দোকান, তনুশ্রীর খোঁজ পেয়েছি, আগে তো পাইনি, সেজন্য আর কি একটা টেনশন থাকতো। এবার আর কি হয়, যদি না ব্লাউজ কাটাতে পারি তো ঝামেলা নেব না, শাড়ি নিয়ে যাব দোকানে, ম্যাচ করে ব্লাউজ কিনে নিয়ে আসবো, সেটা দিয়েই পরবো, এটাই ভেবেছি। তো যাই হোক, এখনো শাড়ি টাড়ি কেনার ব্যাপার রয়েছে। তার আগে আমার মামামের জন্মদিনে কেনাকাটা রয়েছে। এবারে জন্মদিনটা নিয়ে অন্যরকম একটু প্ল্যান আছে, সেটা অবশ্যই তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। খুব ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে কমেন্ট বক্সগুলো অফ করে দেয়, একদমই ভালো লাগছে না আমার। কালকের ভিডিওতেও করে দিয়েছে, মানে তোমাদের কমেন্ট না পেলে আমার ভালো লাগে না। তো যাই হোক, চলো, জানি না আজকেরটা কি হবে, আশা করি আজকেরটা অফ করবে না, কেন কি মামামকে দেখাইনি, তার জন্য হতে পারে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো।